আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা হোম মেনুর ফন্ট গ্রুপের কাজগুলো দেখব। ফন্ট গ্রুপের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফন্টের নেম, অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখি টেক্সটগুলো এগুলোকে বিভিন্ন ফন্টের পরিবর্তন করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। এখানে অনেকগুলো ফন্ট আছে, এছাড়াও আমরা চাইলে ইন্টারনেট থেকে আমাদের পছন্দ মতো ফন্টকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারি। তারপরে আছে সাইজ, এখান থেকে আমরা সাইজ কম বেশি করতে পারি, অর্থাৎ লেখার সাইজ কম বেশি করতে পারি। তো এটা দুইভাবেই করতে পারি, আমরা লেখার আগেও এই কাজগুলো করতে পারি, অথবা আমরা চাইলে কোনো আগের লেখাকেও এগুলো পরিবর্তন করতে পারি। এরপরে যে অংশটুকু আছে এখানে বড় হাতের এ, এটা একটু বড়, আর একটা বড় হাতের এ বাট একটু ছোট। এটা হচ্ছে গ্রো হয়, ফন্টগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবং এইটা ফন্টগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। এক ফন্ট করে ছোট হবে, এক ধাপ করে ছোট হবে। এরপরে যে অংশটুকু আছে এটা হচ্ছে যে লেখা বোল্ট একটু মোটা করে। আমি যদি অন্য ফন্টের লেখা লিখি একটু টাইম নিউ রোমান্সের, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এখানে যেমন আমি বুক লিখলাম, তো এই লেখা যদি আমি আনবোল্ড করি এই যে ন্যারো হবে, এবং এটার আমি একটা কপি নিলাম কন্ট্রোল সি, এবং এখানে একটা আচ্ছা, এই উপরের লেখাটা আমি বোল্ড করলাম, নিচেরটা বোল্ড নাই, যে এটা বোল্ড করা লেখা এবং এটা আনবোল্ড লেখা, দুটার পার্থক্য এরকম। এরপরে যেটা আছে এটা হচ্ছে ইতালিক। আমি এই যে ইতালিক লেখাটা একটু বাঁকা হবে এবং লেখার ফন্ট একটু পরিবর্তন হবে। আমি যদি টাইম নিউ রোমান্সে লিখি তাহলে আর একটু ভালো বোঝা যাবে। তো এই লেখাকে যদি আমি এখন ইতালিক করি, এই যে অনেক পরিবর্তন আসবে, যেমন ইতালিক আর এটা আমি নর্মাল লেখা করলাম। তো দেখেন এখানে যে লেখাগুলো, এবং এখানে যদি আমি একটা লিখি লেজি, তো এটা হচ্ছে আমাদের বইয়ে যেরকম থাকে, আর আমি যদি এটাকে ইতালিক করি তাহলে আমাদের হাতের লেখার মতো অনেকটা হয়ে যাবে। এরপরের যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যবহার হয়। আর মাঝখানে যদি লেখার মাঝে দাগ দিতে চাই সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করব। এই যে দেখা যাচ্ছে যে স্টিক থ্রু বলে এটাকে, এবং পরে এইটা সাবস্ক্রিপ্ট এবং এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এই দুটো ব্যবহার হয় হচ্ছে গাণিতিক টার্মের ক্ষেত্রে। আমরা যেমন বিভিন্ন সূত্র লেখার সময় ব্যবহার করি, যেমন আমি যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, তো এই যে হোল স্কোয়ার এই টুটা ওপরে যাবে, তো ওপরে দেওয়ার জন্য আমরা দেবো হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং H2O পানির সংকেত। তো এখানে এই টুটা আমরা নিচে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা দেখলাম প্রথম থেকে যে লেখার ফন্ট বা ধরন, ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট নেম পরিবর্তন করব, অনেকগুলো ফন্ট নেম এখানে আছে। তারপরে ফন্টের সাইজ, এখান থেকে ফন্টের সাইজ আমরা পরিবর্তন করতে পারি। লেখার ফন্ট আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ সাইজ ইনক্রিজ হবে, এটা লেখার সাইজ আস্তে আস্তে কমে যাবে। এবং এই পারে লেখাটা বোল্ড হবে এবং আনবোল্ড হবে, বোল্ড আনবোল্ড, ইতালিক, আন্ডারলাইন, স্টিক থ্রু, অর্থাৎ লেখার মাঝে একটা দাগ যাবে এবং স্টিক থ্রু উঠাই দিলে দাগ থাকবে না, এবং এইটা দিলে লেখাগুলোকে নিচের দিকে যাবে, এটা দিলে লেখা উপরের দিকে, লেখা ফুটনোটের ক্ষেত্রেও ব্যবহার হয়। আর এইটা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট, লেখাগুলোকে উপরে যাবে। আচ্ছা, এটা লেখার একটা মডেল, জাস্ট একটু ওয়ার্ড আর্টের মতো হবে একটু, যেটা আমরা ইনসার্টের মধ্যে থেকে দেখবো আবার। আর এটা হচ্ছে ফন্টের কালার, এটা হচ্ছে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এটা দিই তাহলে ফন্টের নিচে ব্যাকগ্রাউন্ড কালার হয়, আর ফন্টের কালারের জন্য
এখানে ক্লিক করলে ফন্টের কালার চেঞ্জ হবে। আমরা চাইলে এখানে যে ছোট্ট অ্যারো আছে এই অ্যারোতে চাপ দিলে অনেকগুলো কালার পাবো, এছাড়াও মোর কালারে গেলে অনেকগুলো কালার আছে। আমরা চাইলে এগুলোকে যে গ্রেডিয়েন্ট কালারও আমরা চাইলে দিতে পারি, মাল্টি কালার যেটা। আচ্ছা, এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম এই সবগুলো কাজ উইদাউট ব্যাকগ্রাউন্ড ছাড়া সবগুলোই যদি আমি একদম শুরুতে যেমন ছিল এরকম করতে চাই, তাহলে এইটাতে একটা ক্লিক দেবো। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। এখানে একটা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে সব লেখা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছাড়া পূর্বে যে অবস্থায় ছিল এই অবস্থায় ফিরে আসবে। আর গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে এইটা হচ্ছে চেঞ্জ কেস বলা হয়, অর্থাৎ এটা বোঝার জন্য আমি একটু কিছু লেখা কপি করে নিই। একটু যদি এই লেখার উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে বুঝতে একটু সহজ হবে। অর্থাৎ এখানে প্রথম যেটা আছে এটা সেন্টেন্স কেস, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর ফার্স্ট লেটারটা বড় হাতের হবে, এবং এটা হচ্ছে লোয়ার কেস, সবগুলো লেখা ছোট হাতের হয়ে যাবে। তারপরে আছে আপার কেস, অর্থাৎ সব লেখা প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে গেছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকিগুলো ছোট হাতের হবে। এবং সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে টগল কেস অর্থ হচ্ছে যে বিপরীত হবে, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল তার বিপরীত হবে। যেমন এখানে সবগুলো বড় হাতের আছে, আমি যদি এই অবস্থায় টগল দেই তাহলে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে। এই ছিল ফন্টের কাজ।